नमस्कार, आमी सुष्मिता सुष्मितास किचेन एंड ब्लगे आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन, भालो आछेन। एखन बाजे बिकेल 4टा। आमरा चले एसेछि अयोध्यार हनुमानगढ़ी मंदिरे। कथाय आछे भक्तेर भगवान, ताई भगवान श्रीरामेर दर्शनेर पूर्वे एई हनुमानगढ़ी मंदिरे बजरंगबलीर दर्शन आवश्यक। ना होले बला हय भगवान श्रीरामेर दर्शन पेलेও ता अपूर्ण থেকে যায়। भगवान श्रीराम रावणेर साथे युद्धेर पर सीता माताके निये जखन अयोध्याय एसेछिलेन तखन ओई जायगातेई बजरंगबलीके स्थान दिएछिलेन। सेई जायगाटी एखन हनुमानगढ़ी मंदिर नामे परिचित। मंदिर थेके बेरिये आमरा एखन जाच्छि दशरथ भवन, कनक भवन दर्शनेर उद्देश्ये। आपनारा चाइले अटो करे निते पारेन, ओखाने अटो स्टैंड रयेछे, किन्तु हाँटा पथ बोले आमरा हनुमानगढ़ी मंदिर थेके हेঁটেই যাচ্ছি। देखुन आमरा दशरथ भवनेर काছে पौঁছে গেছি। এটি মহারাজ দশরথের ভবন, খুবই সুন্দর ভবনটি। ভবন দর্শন করার পর আমরা চলে যাচ্ছি কনক ভবনের উদ্দেশ্যে। এখানে রাস্তার উপরে যে সাইনবোর্ড রয়েছে কনক ভবন যাওয়ার রাস্তা এখানে লেখা রয়েছে, সেই বোর্ড দেখে দেখেই আমরা যাচ্ছি। এখানে অনেক ধরনের হাতের কাজের দোকান রয়েছে, খুবই রং বেরঙি লাগছিল চারিপাশটা দেখতে। এখানে রয়েছে ভৃগু আশ্রম। এই আশ্রমের ভেতরে শ্রী রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। প্রণাম করে নিয়ে আমরা চলে এসেছি কনক ভবনে। দেখুন ভবনটা অপূর্ব সুন্দর, এত সুন্দর দেওয়ালে কারুকার্য করা রয়েছে যে আপনার খুবই ভালো লাগবে দেখলে। দেখুন এখন ভেতরে চলে এসেছি ভবনের। এই ভবনটির জুড়ে রয়েছে অনেক কাহিনী। মাতা কৈকেয়ী সীতা মাতাকে এই ভবনটি উপহার স্বরূপ দিয়েছিলেন বিবাহের পরে, এবং ভগবান শ্রীরাম এবং সীতা মাতা এইখানেই বসবাস করতেন। পড়ন্ত বিকেলে সূর্যতে যেন আরো চারিদিকটা ঝলমল করছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। চলুন ভেতর প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। কথায় আছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রানী রুক্মিণী এখানে এসেছিলেন, এবং এখানে যে রাম সীতার মূর্তিটি রয়েছে এটি ভগবান শ্রীকৃষ্ণ স্থাপন করেছিলেন। আপনারাও দর্শন করুন। ভবনের বাইরেই রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দিরে আমরা বাবা ভোলানাথের দর্শন করে নিয়ে চলে যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে রাস্তাঘাটে প্রচুর বাঁদর রয়েছে। আমরা যে ভারত সেবাশ্রমে রয়েছি সেখানেও আশেপাশে অনেক বাঁদর। দেখুন কত দেবদেবীর মূর্তি রয়েছে রাস্তার পাশেই। রাস্তার দুই ধারেই অনেক রং বেরঙের দোকান, অনেক রকমের দোকান। এইসব দেখতে দেখতে আমরা রাম মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন এটি একটি যজ্ঞশালা। মহারাজ দশরথ এখানে পুত্র সন্তানের জন্য যজ্ঞ করেছিলেন। এটি একটি রাম মন্দির। এখানেও ভগবান শ্রীরামের মূর্তি পূজিত হয়। দেখুন আমরা রাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। অনেকটা দূর থেকেই আমাদের চেকিং করে অনেক সিকিউরিটি নিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। আমরা ভেতরে প্রবেশ করেছি। এখানে বিনে পয়সায়
জুতো রাখা, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রেখে তবেই আপনি মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা, মানে খুবই অপূর্ব লাগছিল। রামলালার দর্শন করার পর আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ভেতরে এখনো কাজ চলছে আর এনাদের হাতের কাজ খুবই সুন্দর। মন্দিরটি অপূর্ব সুন্দর লাগলো। খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম। রামলালার দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব লতা মঙ্গেশকর ঘাট, যেখানে সরজু নদী অবস্থিত। এই গাছটিতে প্রচুর ছোট ছোট বাঁদর ছিল। এখন দেখুন আমরা এই বাসে করে চলে এসেছি লতা মঙ্গেশকর ঘাটে। সন্ধে নেমে এসেছে। দেখুন কত বড় বিনাটা। আমরা এখানে একটু কর্নচাট খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ লাঞ্চ করা হয়েছে। এই যে দেখুন সরজু নদীর ঘাট। এখানে অনেকেই স্নান করেন, তবে এই ঘাটে আরতি হয় না, আরতি হয় অন্য ঘাটে। এই যে দেখুন আরতির প্রস্তুতি চলছে। আর এই হলো সরজু নদীর ঘাট। এই সরজু নদীতেই ভগবান শ্রীরাম জলসমাধি নিয়েছিলেন। তাই কথাই আছে সরজু নদীতে স্নান করা যায় না। আমরা সরজু নদীর আরতির দর্শনের পর আমরা এবার আশ্রমের দিকে যাব। অটোর ওয়েট করতে করতে আমরা একটু কচুরি চাট খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে আমরা চলে যাচ্ছি আশ্রমের দিকে। এই ভারত সেবাশ্রমে রাত্রেবেলায় 70 টাকা করে পার হেড রাতের খাবার দেন এনারা। ভাত, রুটি আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন, 2টো তরকারি আর আচার। এনাদের খাবার টাইম হচ্ছে রাত 8টা থেকে রাত 9টা অবধি। তারপরে আপনারা কিন্তু আর খাবার পাবেন না। ভিডিও করা হয়নি। দেখুন রুমে আমরা এসে খেয়েছি রসগোল্লা। এটা এখন সকালবেলা। আমরা চলে যাচ্ছি গাড়ি করে প্রয়াগরাজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিওতে থাকছে এই প্রয়াগরাজের সমস্ত ভিডিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।